অপ্পোর A78 এ সিরিজ অপ্পোর অল্প বাজেটের মধ্যে বেশ দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে অপ্পো। তো এই ফোনটার রেট রাখা হচ্ছে 27,990 টাকা। 28,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 8GB এবং 256GB স্টোরেজ টাইপ থাকছে এই ফোনটিতে, যেটা দুর্দান্ত ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে পারফরমেন্স তো আসলেই জোস। তো এটার কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক রয়েছে। তো একটি মুহূর্ত মিস না করে এই ভিডিওটি কন্টিনিউ করুন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে চলুন ঝাঁপিয়ে পড়ি আজকের ভিডিওতে। তো আপনারা দেখছেন PhZoNe আর আমি আছি পারভেজ হাসান। লেটস চেক ইট আউট দিস ভিডিও। তো এই ফোনটার যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো শুরুতে বলতে হচ্ছে ফোনটার থিকনেস মাত্র 7.9 মিলিমিটার, বেশ চিকন এবং পাতলা ফোন, এবং এটার ওয়েট রয়েছে মাত্র 180 গ্রাম, বেশ পাতলা ফোন। তো মোটামুটি আমি মনে করি যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেস্ট ভালো ছিল, আর এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট ফোন। আর এই ফোনটার ফ্রেম এবং বডিতে টোটালি প্লাস্টিক রয়েছে, এবং প্লাস্টিক হওয়ার সত্ত্বেও ফোনটা বেশ স্মুথ আর বেশ বাটার স্মুথ পাওয়া যায়। তো আমার কাছে চিপ ফিল হয় নাই, মনে হয়েছে যে অ্যাজ এ মানে এই টাকা দিয়ে আসলে এই বডিটা আনএক্সপেক্টেড না, ঠিকঠাক রয়েছে। এবং এই ফোনটার পিছনে দুটি ক্যামেরা মডিউল দেখতে পাবেন, যেটা বেশ বড় বড় করে দেওয়া আছে। অনেকের কাছে পছন্দ হতেও পারে, আবার অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, অ্যাজ ইউর উইশ। আর ফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে পাঞ্চল কাটআউটের মাধ্যমে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো মোটামুটি আমি মনে করি অ্যাজ এ বাজেটের মধ্যে 27,500 প্রাইস পয়েন্টের মধ্যে ডিসপ্লে টাইপ এবং ডিজাইন টাইপ আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এবং এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশন মোটামুটি সব কিছু রয়েছে। 3mm হেডফোন জ্যাক থাকছে Type-C পোর্ট, এবং থাকছে স্টেরিও স্পিকারের সুবিধা, এবং বাটন তো থাকছে। তো মোটামুটি আমি মনে করি অ্যাজ এ এই বাজেট রেঞ্জের মধ্যে ডিসপ্লে, ডিজাইন এবং সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ফোন হতে পারে এই Oppo A78। ওয়েল, আমরা যদি ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে 6.43 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটিতে, এবং এটার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল, এবং এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন, যেটা আপনার খুব ভালোভাবে প্রোটেক্ট করবে। এটা কিন্তু একটা ভালো দিক। এবং এই ফোনটাতে থাকছে 409 PPI ডেন্সিটি, এবং পিক ব্রাইটনেস থাকছে 430। এখানে যদি আরও একটু ইনক্রিজ করা যেত তাহলে আরও বেটার হতো। এবং যারা কন্টেন্ট ওয়াচিং করে থাকেন তাদের জন্য একটা ভালো দিক, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লের কালার কন্টেস্টগুলো একটু বেটার করে এবং স্যাচুরেটেড করে, দেখতে ন্যাচারালি অনেকটা বেটার লাগে। এবং 90 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার কারণে ডিসপ্লেটা একটা স্মুথ পারফরমেন্স পাবেন। আর এটা যদি 120 হার্টজ হতো তাহলে আরও বেটার পারফরমেন্স পেতাম, বাট ঠিকঠাক রয়েছে, খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। এবং যারা কন্টেন্ট ওয়াচিং করেন, টুকটাক গেমিং করেন, তাদের জন্য একটা ভালো দিক রয়েছে। এবং এর পাঞ্চল কাটার যে ডিসপ্লে রয়েছে, মানে ক্যামেরা রয়েছে, এটা কিন্তু খুব ন্যারো করে দেওয়া হয়েছে, এবং চিন বেজেলটাও খুব ন্যারোই রয়েছে। এটা খুব একটা যে আপনাকে উইয়ার্ড পারফরমেন্স দিবে বা খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স দিবে এমনটা না। আমি মনে করি কন্টেন্ট ওয়াচিং করেন বা গেমিং করেন, ঠিকঠাক রয়েছে। ওকে, আমরা যদি ফোনটার পারফরমেন্স নিয়ে এবার কথা বলি, সবারই কিন্তু মাথা ব্যথা থাকে এইটা নিয়ে, কারণ এত দাম দিয়ে ফোন কিনবো, সেটার পারফরমেন্স তো মোর দেন বেটার হতেই হবে। তো এই ফোনটাতে থাকছে Android 13 ভার্সন আউট অফ দ্য বক্স, এবং কালার ওএস সাপোর্ট। কালার ওএস নিয়ে খুব একটা বেশি কথা বলছি না, কারণ এই ইউআই নিয়ে খুব সবাই টুকটাক জানেন যে নিট অ্যান্ড ক্লিন ইউআই, এটাতে কোনো রকম বাগস ভালক্সের খুব একটা দেখা নেই। তো ঠিকঠাক রয়েছে। তো আর এই ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 680 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিট করা, এবং 2.4 গিগাহার্টজ। আর এটার গ্রাফিক্সে থাকছে অ্যাড্রিনো 610, যেটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বাট চিপসেট নিয়ে আমি একটা প্রশ্ন তুলতে চাচ্ছি, কারণ 28,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা 680 প্রসেসর, এটা কিন্তু বেশ পুরাতন হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এর চাইতে বেটার কিছু প্রসেসর রয়েছিল, যেমন মিডিয়াটেকের G99, G85 বা G88 অ্যাজ লাইক। এগুলোর মধ্যে দিলে আমার মনে হয় খুব একটা খারাপ হতো না, গেমিং পারফরমেন্সের দিক থেকে ভালো পারফরমেন্স পাওয়া যেত। এছাড়াও এই ফোনটার আপনি টুকটাক মাল্টিমিডিয়া কনজিউম করে খুব ভালো পারফরমেন্স পাওয়া যেত। মোটামুটি আমি মনে করি যে এর চাইতে ভালো কিছু দেওয়া চাইলে যেতে পারতো। বাট এখানে 680 যে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, এটা হচ্ছে খুব মহামারী খারাপ বা খুব মহামারী ভালো এমনটা না, অ্যাজ এ মানে একদম মিড রেঞ্জের মধ্যে ঠিকঠাক রয়েছে। বাট এই রেঞ্জের কাস্টমাররা অ্যাকচুয়ালি যে অপ্পোর কাস্টমার বেশিরভাগই গেমিং লাভার নয়, তারা আসলে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং এগুলো নিয়ে খুব সিরিয়াস মাইন্ডের হয়ে থাকে। তো তাদের জন্য এই ফোনের এই ডিসপ্লে, এই পারফরমেন্স এবং এই চিপসেট একদম পারফেক্ট রয়েছে আমার যা মনে হয়। 90 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে এবং 680 দিয়ে আপনি
টুকটাক গেমিং করতে পারবেন, বাট খুব হেভি গেমার যারা রয়েছেন তারা এটা অ্যাভয়েড করাই উচিত, কারণ হেভি গেমিংয়ের জন্য এই 680 প্রসেসরটা নয়, এর সাথে বেটার কোনো পারফরমেন্সওয়ালা চিপসেট নিলে আমার মনে হয় ভালো হয়। তো এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক ফ্রি ফায়ার লাভার যারা রয়েছেন তারা খেলতে পারবেন। পাবজি খুব লো গ্রাফিক্সে খেলতে হবে, লো সেটিংসে খেলতে হবে, অ্যাশপল 9 লো গ্রাফিক্সে খেলতে হবে, এবং হিটিং ইস্যুটা একটু কম হবে কারণ এটাতে 6 nm প্রসেসর দেওয়া আছে যেটা পাওয়ার অ্যাপ্রিসিয়েট, এবং হিটিং ইস্যুটা একটু হলেও আপনাকে কম দিবে আশা করা যায় এই প্রাইসের মধ্যে। আমরা হিটিং ইস্যুটা খুব একটা লক্ষ্য করিনি। তো মনে করি যারা একদম লো পারফরমেন্স চাচ্ছেন, মানে খুব একটা বেশি পারফরমেন্স নিয়ে সিরিয়াস মাইন্ডের না, তাদের জন্য A680 বা Oppo A78টা খারাপ হবে না, একদম বাজেট রেঞ্জের মধ্যে। বাট যারা হেভি রয়েছেন তারা একটু ভেবেচিন্তে পারচেস করার অনুরোধ রইল। এছাড়াও এই ফোনটাতে থাকছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এখানে আপনি মাল্টিটাস্কিং করে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। 8GB LPDDR4X এর র্যাম পাচ্ছেন। তো এছাড়াও আরও 4GB বা 8GB র্যামের একটা সুবিধা পাবেন, সাপোর্ট পাবেন ভার্চুয়াল র্যামের, আর 256GB স্টোরেজ। তো বুঝতেই পারছেন ভরপুর বিনোদন, মানে আপনি যত কন্টেন্টই রাখেন না কেন ভরার সম্ভাবনা খুবই কম। তো আমি মনে করি বাজেটের মধ্যে 27,000 মধ্যে অপ্পো যা কিছু প্রোভাইড করছে এই র্যাম রোমের সেক্ষেত্রে তাদের জন্য একদম পারফেক্ট, মানে মন ভরে যাবে আপনার। 8GB 256GB স্টোরেজ ঠিকঠাক রয়েছে, এবং এই ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারির সাথে 700 ওয়াটের চার্জার, যেটা আপনার খুব বেশি সময় লাগবে না, 40 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন, সারাদিন অনায়াসে চালাতে পারবেন কোনো রকম প্যারা ছাড়াই। এছাড়া ফোনটাতে সেন্সর সেকশনে সব কিছু রয়েছে, যেমন এই ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, অ্যাক্সিলোমিটার সেন্সর থাকছে, টুকটাক যেগুলো সেন্সর আপনার খুবই দরকারি সেগুলো সবগুলো সেন্সরই আপনি এখানে লক্ষ্য করবেন। অপর বেশিরভাগ কাস্টমার কিন্তু ক্যামেরা সেন্ট্রিক, তো ক্যামেরা নিয়ে খুব সিরিয়াস মাইন্ডেড হয়ে থাকে। তো ক্যামেরার এটার পারফরমেন্সও খুব একটা খারাপ না, এটাতে খুব ভালোভাবে ক্যামেরা অ্যালগোরিদমটা সাজানো রয়েছে। তো মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার ক্যামেরা। তো 8 মেগাপিক্সেলের জায়গায় যদি আমরা 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারতাম আরও বেটার পারফরমেন্স আশা করা যেত, আর 50 মেগাপিক্সেলের 64 মেগাপিক্সেল মিনিমাম থাকতো আরও জোসে পারতো, কারণ এই বাজেটের মধ্যে আমরা অনেক ফোনেরই ক্যামেরা কিন্তু এর চেয়ে বেটার কিছু দেখে আসছি, তো আশা করা যেতেই পারে। আর 50 মেগাপিক্সেলের সাথে কোনো ওএস নেই এখানে, কিন্তু আমরা ভিডিও স্ট্যাবল বা পিকচারের স্ট্যাবল একটা পিকচার পাবো না, এখানে খুব বেশি শেকি করছিল, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। তো প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি বেশ সুন্দর ছিল, বেশ ন্যাচারালি ছিল, এবং একটু কালার বুস্টেড করে, এটা আসলে চিরচারিত রূপ। আর আপনারা যদি ফেসের পিকচার তুলেন তো এগুলোতে বেশ ওয়াশড আউট এবং বেশি স্মুথ করে দেয়। আর পিকচার তোলার সাথে সাথেই আপনার যে পিকচারটা আছে তা একটু পরেই অপটোমাইজ করে একটু বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। এটা আসলে সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক, আপনি যে পিকচারটা তুলবেন সেই পিকচারটা জাস্ট কোনো এডিট ছাড়াই জাস্ট সাথে সাথেই আপনি চাইলে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন কোনো রকম প্যারা ছাড়াই, মানে কোনো এডিটের কোনো ঝামেলা নেই। আর এই ফোনটাতে থাকছে মানে আপনার মেইন ক্যামেরা দিয়ে আরও পিকচার তুলতে ভালো ডিটেলসের পরিমাণে আমরা দেখতে পেয়েছি, বা কিছু কিছু সময় একটু মিসম্যাচ করে। আর এটার যে ডেপথ সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেলের, এটাতেও পিকচার তুলে দেখেছি এটার ডাইনামিক রেঞ্জ বা এজ ডিটেকশানগুলো বেশ একটু মিসম্যাচ করে, মানে খুব একটা ধরে রাখতে পারে না। আর এটা মনে হয় আমার সফটওয়্যার অপটিমাইজেশনের প্রবলেম, পরবর্তীতে আপডেটের মাধ্যমে হয়তো বা চেষ্টা করবে এটা ঠিক করে দেওয়ার জন্য। আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দিয়ে মোটামুটি একটা অ্যাভারেজ পিকচার কোয়ালিটি পেয়েছি, এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আমরা মোটামুটি পেয়েছি, বাট খুব একটা বেশি বলবো না, কারণ আমরা ওএস পাই নাই। এখানে যদি ওএসটা থাকতো আরও বেটার পারফরমেন্স পেতাম, মানে পিকচার তোলার কিছুক্ষণ ধরে রাখতে হয়, যদি একটু নড়াচড়া করেন তাহলে সে কী হয়, এটা কিন্তু বেশ খুবই বিচ্ছিরি দেখায়। আর ফ্রন্টার আপনার প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি যে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x30 FPS-এ, এখানে 4K রেজুলেশন বা রেগুলার 60 FPS-এ যদি ভিডিও রেকর্ডিং করতে পারতাম আরও জোস হতে পারতো। এখানে কিন্তু এটা আমরা মিসিং দেখছি, এটা কিন্তু আসলে খারাপ দেখাচ্ছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। তো এই ফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা দিয়ে আপনি 8 মেগাপিক্সেলের পিকচার কোয়ালিটি মোটামুটি অ্যাজ এভারেজ ভালো লাগবে, বাট এটাতে স্মুথনেস করার প্রবণতা রয়েছে, এটা আসলে অপর চিরচারিত রূপ, এটা আসলে নতুন করে বলার কিছুই নেই। বাট এখানে যদি আমরা 60 মেগাপিক্সেল ক্যামেরা পেতাম এখানে ডিটেলসের পরিমাণ আরও বেটার হতে পারতো, এখানেও 1080-তে আপনি 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি মনে করি যে খুব একটা অ্যাডভান্টেজ কিছু নেই, একদম নর্মাল যেরকম ফোনের ক্যামেরা হয় ঠিক তেমনটাই, খুব একটা বেশি না। বাট অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে বেশ স্যাচুরেটেড মনে হচ্ছিল, পিকচারগুলো বেশ দেখতে সুন্দর লাগে, খুব একটা খারাপ দেখায় না। তো আপনাদের কাছে এই ক্যামেরার পারফরমেন্স কেমন লেগেছে, ওভারঅল ফোনটার কোন জিনিসটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।